হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে আপনাদের সামনে চাকরির একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয় ম্যানেজমেন্ট সার্ভিসেস উইং। অর্থাৎ এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো। তো ভিডিওটি হচ্ছে এটার উপরেই। তো এখন আপনারা যারা চাকরির বিভিন্ন সার্কুলার এবং বিভিন্ন বিজ্ঞাপন পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে প্রথমে বলা হয়েছে, দেখুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটার আপনার এখানে একটা স্মারক দেওয়া হয়েছে এবং এখানে তারিখ দেওয়া আছে 26/1/2026। তো এখানে দেখুন, সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং আমি এখানে দেখাবো যে এখানে কোন কোন পদ রয়েছে। দেখুন এখানে ক্রমিক 1 থেকে নিয়ে এখানে 5 পর্যন্ত প্রায় 5টা পদ রয়েছে। তো এই পদগুলোর নাম হচ্ছে, প্রথম পদটা হচ্ছে সার্ভেয়ার, দ্বিতীয়টা হচ্ছে সিকিউরিটি অফিস সুপারভাইজার, 3 নম্বরটা হচ্ছে ইঞ্জিন চালক, 4 নম্বরটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, 5 নম্বরটা হচ্ছে নিরাপত্তা প্রহরী অর্থাৎ সিকিউরিটি গার্ড। অর্থাৎ এখানে 5টি পদে লোক নিয়োগ করা হবে। তো এখন আমরা দেখব যে আপনি কোন পদে কোন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেন এবং বেতন স্কেল ও গ্রেড। তো এখানে প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে সার্ভেয়ার, যেখানে পদসংখ্যা রয়েছে 9টি। এখানে আপনার বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত রয়েছে। আর এটা হচ্ছে গ্রেড 14 একটি পদ এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ বয়স 40 পর্যন্ত এখানে আবেদনটা করতে পারবেন। তো এখানে আমরা দেখব যে এখন কেউ যদি সার্ভেয়ারে আবেদন করতে চায় তাহলে তাকে কোন শিক্ষা এবং যোগ্যতা এবং অভিজ্ঞতা দরকার। তো এখানে বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি পাস থাকতে হবে। এবং বলা হয়েছে কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস হতে হবে এবং স্বাস্থ্যগত যোগ্যতা এখানে কিছু লেখা নাই। তো এটা হচ্ছে আপনার সার্ভেয়ারের যে আবেদন করবেন সেটা শিক্ষা, অভিজ্ঞতা প্লাস হচ্ছে বেতন কাঠামো। 2 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার, যেখানে পদের সংখ্যা রয়েছে 4টি, বেতন 9,700 থেকে 23,490 টাকা, যেটা হচ্ছে গ্রেড 15 একটি পদ। আর এখানে আবেদন করতে হলে আপনাকে 18 থেকে 32 বছর, বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। তো এখানে যে শিক্ষাটার এখানে এমন শিক্ষা এবং অভিজ্ঞতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স থাকতে হবে। তো এটা হচ্ছে আপনার সিকিউরিটি সুপারভাইজারের যে পদটা সেটার অভিজ্ঞতা, যোগ্যতা, বয়স প্লাস হচ্ছে তার বেতন কাঠামো। 3 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন চালক। এখানে 16টি পদে লোক নেওয়া হবে। বেতন সংখ্যা হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা, গ্রেড হচ্ছে 15। এখানে আপনাকে আবেদন করতে হলে 18 থেকে 32 বছর হইতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। তো এখানে আপনাকে আবেদন করতে গেলে এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। 4 নম্বর যে পদটা রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, সেখানে পদসংখ্যা হচ্ছে 52 টাকা, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত রয়েছে, গ্রেড 16, যেটা 18 থেকে 32 বছর হইতে হবে এবং সেখানে আবেদন করতে গেলে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
5 নম্বর যে পদটা রয়েছে, যেটাই আপনারা বেশিরভাগ আবেদন করতে পারবেন, বেশি সংখ্যক লোক, যেখানে 160টা পদ রয়েছে, নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড হচ্ছে পদ। বেতন 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে 20, 18 থেকে 32 বছর হইতে হবে এবং আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। সামরিক, আধা সামরিক বাহিনী, পুলিশ, আনসার বাহিনী এবং বিজিবি অবসরপ্রাপ্ত সদস্যকে অগ্রাধিকার প্রদান করা হবে। এমন উচ্চতা হচ্ছে 1.62 মিটার, 5 ফুট 4 ইঞ্চি, ওজন হবে 110 পাউন্ড, বুকের মাপ 76 থেকে 81, 30 থেকে 32 ইঞ্চি হইতে হবে। তো এখন এখানে 1 থেকে 5 পর্যন্ত বিভিন্ন পদ রয়েছে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে। 1 থেকে এখানে আপনার 12 পর্যন্ত এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে পড়বেন। আর আবেদন করতে গেলে এইগুলো খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, যেগুলোকে আপনারা ছাড়তে পারবেন না। আর এখানে দেখুন, আপনি যদি আবেদন করেন, এই যে ওয়েবসাইটটা রয়েছে http://rsd.teletalk.com.bd, এখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন। আর 29/1/2026 থেকে 1/3/2026 10টা থেকে 5টা পর্যন্ত আবেদনটা কমপ্লিট করতে পারবেন। তো আপনারা অবশ্যই এই পদে আবেদন করতে গেলে আপনারা এই সার্কুলারটাকে ভালো করে পড়ে এরপর আবেদনটা করবেন, যাতে আপনাদের সার্কুলারে কোনো প্রকার ভুল, মানে আবেদনের প্রক্রিয়ায় কোনো প্রকার ভুল না হয়। এরপর এখানে আরও কিছু বিষয় আছে, যেমন এখানে কোনটায় কত টাকা দেওয়া লাগবে এগুলো এখানে বলা হয়েছে, এগুলো একটু ভালো করে আপনারা দেখে নেবেন। তো ভিডিওটিতে অবশ্যই আশা করি আপনাদের কাজে লাগবে। তো যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।